হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তোমাদের সামনে আজ একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো সিপাহী বিদ্রোহ। এই টপিকটা থেকে প্রতিটি পরীক্ষায় এক থেকে দুটো প্রশ্ন কিন্তু আসবেই আসবে। সিপাহী বিদ্রোহের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো কে কোথায় নেতৃত্ব দেন, অর্থাৎ লক্ষ্মীবাঈ কোথায় নেতৃত্ব দিয়েছিলেন, দ্বিতীয় বাহাদুর শাহ কোথায় নেতৃত্ব দিয়েছিলেন। এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় বারবার আসতে থাকে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো তোমরা এখন এক নজরে দেখে নাও সিপাহী বিদ্রোহে আমরা কি কি পড়বো। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হলো এই বিদ্রোহ কবে এবং কোথায় শুরু হয়েছিল, অর্থাৎ সিপাহী বিদ্রোহ কবে এবং কোথায় শুরু হয়েছিল। তারপর আমরা জানবো সিপাহী বিদ্রোহের কারণ কি ছিল, অর্থাৎ কি কারণে এই বিদ্রোহ হয়েছিল। তারপর আমরা জানবো বিদ্রোহের নেতৃত্বগণ, অর্থাৎ কোথায় কে নেতৃত্ব দেন সেটা কিন্তু জানবো। তারপর আমরা জানবো বিদ্রোহীদেরকে কোন কোন ব্রিটিশরা দমন করেছিল। এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। এইখান থেকেও কিন্তু তোমাদের ভালো কোশ্চেন আসে। এবং লাস্টে জানবো কে কি বলেছিলেন, অর্থাৎ এই বিদ্রোহ নিয়ে কে কি বলেছিলেন, যেমন জওহরলাল নেহরু কি বলেছিলেন, উমেশচন্দ্র ব্যানার্জি কি বলেছিলেন। তো এই বিষয়গুলো কিন্তু আমরা জানবো। এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আমি এই ক্লাসের পিডিএফটা কিন্তু তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে দেখো সিপাহী বিদ্রোহ কবে শুরু হয়েছিল। দেখো 1857 সালের 10 মে, এই তারিখটা মনে রাখবে, 10ই মে। তাহলে 1857 সালের 10 মে কিন্তু সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। এবং কোথায় শুরু হয়েছিল? উত্তরপ্রদেশের মিরাটে। তো তোমাদের যদি কোন রাজ্য বলে তাহলে উত্তরপ্রদেশ, এবং যদি স্থান বলে তাহলে মিরাট। তাহলে উত্তরপ্রদেশের মিরাটে 1857 সালের 10 মে কিন্তু সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল। তো এই যে সিপাহী বিদ্রোহটা শুরু হয়েছিল, এর কারণ কি ছিল? তো কি কারণে এই সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল? দেখো এর অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে হচ্ছে লর্ড ওয়েলেসলি প্রবর্তিত অধীনতামূলক মিত্রতা নীতি, যেটা কিন্তু 1793 সালে শুরু হয়েছিল। ডালহৌসি কর্তৃক প্রবর্তিত সত্য বিলোপ নীতি, যেটা কিন্তু 1848 সালে ব্রিটিশরা এনেছিল। তো এই নীতিগুলোর মাধ্যমে কিন্তু ব্রিটিশরা ভারতের যে রাজারা ছিল তাদের রাজত্ব কিন্তু কেড়ে নিচ্ছিল, ঠিক আছে। ছলে বলে কৌশলে এই নীতিগুলোর মাধ্যমে কিন্তু তাদের রাজ্যগুলা কেড়ে নিচ্ছিল। এর ফলে সেই রাজ্যের রাজাদের একটা ক্ষোভ ছিল। এছাড়াও ছিল উচ্চ হারে রাজস্ব বৃদ্ধি, বেতন ও পদমর্যাদা সংক্রান্ত অসমতা, অর্থাৎ দেশীয় যে কর্মচারীরা ছিল তাদেরকে একরকম বেতন দেওয়া হতো, ঠিক আছে, তাদেরকে নিচু পদে রাখা হতো, এবং যারা ব্রিটিশরা ছিল তাদেরকে উঁচু পদে রাখা হতো। তারা দেশীয় সিপাহীদের প্রতি দুর্ব্যবহার করত। তো এই সমস্ত কারণে কিন্তু সিপাহী বিদ্রোহের সূচনা হয়। তো এই সিপাহী বিদ্রোহের সূচনার আর একটা মেন কারণ রয়েছে, যেটা কিন্তু প্রধান কারণ হিসেবে বা প্রকৃত কারণ হিসেবে ধরা হয়। সেই কারণটা কি? 1857 সালের বেসফিল্ডের পরিবর্তে এনফিল্ড রাইফেলের প্রবর্তন করা হয়। তো এটাই ছিল কিন্তু প্রধান কারণ বা প্রকৃত কারণ, যেটা আমরা জানি। তো এই বেসফিল্ড রাইফেলের পরিবর্তে যে এনফিল্ড রাইফেলটা আনা হয়েছিল, তো এখানে কি এমন হলো যার জন্য এই বিদ্রোহের প্রকৃত সূচনা হয়েছিল? দেখো এই সময় প্রচার করা হয় যে এই রাইফেলের কার্তুজে, অর্থাৎ যে এনফিল্ড রাইফেলটা প্রবর্তন করা হয় সেই কার্তুজে গরু ও শূকরের চর্বি মিশিয়ে তৈরি হতো। অর্থাৎ এই কার্তুজটা গরু ও শূকরের চর্বি মিশিয়ে তৈরি হতো। এবং এই এনফিল্ড রাইফেলটা ব্যবহার করার সময় সেই কার্তুজটা মুখে কিন্তু টেনে ব্যবহার করতে হতো। তো এর ফলে ধর্মনাশের আশঙ্কায় হিন্দু ও মুসলিম উভয় সেনা এই কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করে, এবং ব্যবহার করতে অস্বীকার করায় ব্রিটিশরা তাদের উপর অত্যাচার করে, এবং এর ফলেই কিন্তু এই বিদ্রোহের সূচনা হয়। অর্থাৎ যেহেতু গরু ও শূকরের চর্বি মিশিয়ে এই কার্তুজটা তৈরি হতো এবং সেটা মুখে খুলতে হতো, তার কারণেই কিন্তু ধর্মনাশের আশঙ্কায় হিন্দু ও মুসলিম যে সৈন্যরা ছিল তারা কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করে। তো এইভাবে কিন্তু সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল। তো এটা হচ্ছে প্রধান কারণ। এছাড়াও তোমাদেরকে অন্যান্য যে কারণগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে এর আগে জানালাম। এরপর দেখো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিদ্রোহের নেতৃত্বগণ, অর্থাৎ কোন স্থানে কে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সেইটা তোমরা দেখে নাও। দেখো ব্যারেকপুর, যেটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, তো ব্যারেকপুরের নেতৃত্ব দিয়েছিলেন মঙ্গল পাণ্ডে,
ঠিক আছে, ব্যারাকপুরে নেতৃত্ব দিয়েছিলেন মঙ্গল পাণ্ডে। দিল্লিতে যদি বলা হয় কে নেতৃত্ব দিয়েছিলেন, তাহলে দ্বিতীয় বাহাদুর শাহ, মুঘল শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ কিন্তু দিল্লিতে নেতৃত্ব দিয়েছিলেন। তো দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর দেখো লখনৌ, লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। বেগম হজরত মহল লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন, তাহলে মনে রাখবে। কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। ঝাঁসি তো তোমরা জানো, ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই। তো ঝাঁসির রানী লক্ষ্মীবাই বলা হয়, তাই ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই, এটা মনে রাখবে। বিহার, বিহারে নেতৃত্ব দিয়েছিলেন কুনওয়ার সিং। কুনওয়ার সিং কিন্তু বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এলাহাবাদ থেকে নেতৃত্ব দিয়েছিলেন মৌলাভী লিয়াকত আলী। মৌলাভী লিয়াকত আলী এলাহাবাদ থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে কি হলো, একবার রিভিশন করে নাও। ব্যারাকপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন মঙ্গল পাণ্ডে। দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই। বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন কুনওয়ার সিং। এলাহাবাদ থেকে নেতৃত্ব দিয়েছিলেন মৌলাভী লিয়াকত আলী। এরপর দেখো আসাম, আসামে কে নেতৃত্ব দিয়েছিলেন মনিরাম দত্ত। মনিরাম দত্ত আসাম থেকে নেতৃত্ব দিয়েছিলেন। উড়িষ্যায় নেতৃত্ব দিয়েছিলেন সুরেন্দ্র সাই ও উজ্জ্বল শাহী। গোয়ালিয়র, গোয়ালিয়রে নেতৃত্ব দিয়েছিলেন তাতিয়া টোপি। বিজনোর থেকে নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ খান এবং বেরিলি থেকে নেতৃত্ব দিয়েছিলেন খান বাহাদুর খান। তো এটার আবার রিভিশন দিয়ে দাও। আসাম থেকে হচ্ছে মনিরাম দত্ত, উড়িষ্যা থেকে হচ্ছে সুরেন্দ্র সাই ও উজ্জ্বল শাহী, গোয়ালিয়র থেকে হচ্ছে তাতিয়া টোপি, বিজনোর থেকে হচ্ছে মোহাম্মদ খান এবং বেরিলি থেকে খান বাহাদুর খান। তো তোমাদের কোথায় কারা নেতৃত্ব দিয়েছিলেন, এই যেগুলো বললাম এগুলো যদি তোমরা ভালো করে করো, এর মধ্যেই তোমরা কিন্তু কমন পাবে। বিদ্রোহীদেরকে কোন কোন ব্রিটিশরা দমন করেছিল, তো এখানে দেখো যেগুলো বলা রয়েছে এগুলোই কিন্তু তোমরা করবে। দেখো দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহকে কে দমন করেছিল, নিকলসন। নিকলসন কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহকে দমন করেছিল। বেগম হজরত মহলকে দমন করেছিল কলিন ক্যাম্বেল। কলিন ক্যাম্বেল দমন করেছিল বেগম হজরত মহলকে। নানা সাহেবকে দমন করেছিল কলিন ক্যাম্বেল এবং হেনরি লরেন্স। দেখো কলিন ক্যাম্বেল কিন্তু বেগম হজরত মহলকে দমন করেছিল এবং নানা সাহেবকেও কিন্তু দমন করেছিল। রানী লক্ষ্মীবাই, রানী লক্ষ্মীবাইকে দমন করেছিল স্যার হিউজ রোজ। মনে রাখবে, স্যার হিউজ রোজ রানী লক্ষ্মীবাইকে কিন্তু দমন করেছিল। কুনওয়ার সিংকে দমন করেছিল ভিনসেন্ট ইয়াফ ও উইলিয়াম টেলর। তাতিয়া টোপি, তাতিয়া টোপিকে কিন্তু দমন করেছিল স্যার হিউজ রোজ। তাহলে দেখো তাতিয়া টোপি ও রানী লক্ষ্মীবাইকে অর্থাৎ উভয়কেই দমন করেছিল স্যার হিউজ রোজ এবং খান বাহাদুর খানকে দমন করেছিল কলিন ক্যাম্বেল। কলিন ক্যাম্বেল হচ্ছে খান বাহাদুর খানকে দমন করেছিল, বেগম হজরত মহলকে দমন করেছিল এবং নানা সাহেবকেও কিন্তু কলিন ক্যাম্বেল এবং হেনরি লরেন্স দমন করেছিল। তো তোমরা এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এরপর দেখো সিপাহী বিদ্রোহ নিয়ে কে কি বলেছেন। এখানে দেখো ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ যেটা বলেছিলেন ভিডি সাভারকর। ভিডি সাভারকর বলেছিলেন সিপাহী বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন এই যুদ্ধকে আদৌ প্রথম বা জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রাম বলা যায় না। যে আউটকাম বলেছিলেন এটা একটা হিন্দু মুসলিম ষড়যন্ত্র। জওহরলাল নেহরু বলেছিলেন এই বিদ্রোহের মূল চরিত্র হচ্ছে সামন্ততান্ত্রিক, তার মধ্যে কিছু জাতীয়তাবাদী উপাদান যুক্ত হয়। তো এই চারটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। তো কে কি বলেছিলেন, তো ভিডি সাভারকর বলেছিলেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন এই যুদ্ধকে আদৌ প্রথম বা জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রাম বলা যায় না। যে আউটকাম বলেছিলেন হিন্দু মুসলিম ষড়যন্ত্র। এবং জওহরলাল নেহরু বলেছিলেন এই বিদ্রোহের মূল চরিত্র সামন্ততান্ত্রিক, তার মধ্যে কিছু জাতীয়তাবাদী উপাদান যুক্ত হয়। তো সিপাহী বিদ্রোহ সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আমি তোমাদের করিয়ে দিলাম। তোমরা যদি এই ক্লাসটা ভালো করে থাকো তাহলে এই ক্লাস থেকে কিন্তু তোমরা সিপাহী বিদ্রোহ থেকে সমস্ত কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। এটা কিন্তু আমি তোমাদেরকে একদম গ্যারেন্টি সহকারে বলছি, তোমরা কিন্তু সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে সিপাহী বিদ্রোহ থেকে আসা। এবং তোমরা যদি এই ক্লাসের পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফটা নিয়ে নেবে।
তো তোমরা এরকম স্টাডি ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।